কোকিল খায় হচ্ছে আম্র মুকুলের। ও বাবা, এই জাগতিক জগতে আম ফল ফলবার পূর্বে দেখবেন গাছে কিন্তু কিছু মুকুল আসে না বাবা? সেই মুকুলের বক্ষে কিন্তু কিছু মধু থাকে মা। এই জাগতিক জগতে অনেক পশু পাখি আছে গো, কেউ কি জানে সেই মধুর আস্বাদন? একমাত্র কোকিল বিনে। কোকিল যেমন জানে যে আম্র মুকুলের মাঝে কত মধু, মধুর কি আস্বাদন। যারা কৃষ্ণ ভক্ত তারাই একবার জানে কৃষ্ণ নামে কত প্রেম, কত মধুর, মধুর কি আস্বাদন। গৌর হরি আমার ধবলি শাওলিকে ডাকছেন, কি দিয়ে ডাকছেন? বললেন ওরে সিংগাবেন ধরে বেন বাজাইতেছে, ওরে নাম ধরে ধরে বেনু বাজাইতেছে, ওরে মুরলি ওরে ধনী করে আই গতরা শুনে ধনী শুনে যেন নাম ধরে ধরে বেনু বাজাইতেছে, হই হই গোরা ফিরায় বাচনে, ওরে হই হই বলিয়া গোরা ফিরায় পাচনে। কি বলছেন বাবা? হ্যালো এ ভাই শোনো, মাইক বন্ধ করে দাও। কি বলছেন বাবা? সিংগাবেন হ্যালো মুরলিকো করিয়া জয়র ধ্বনি, হই হই বলিয়া গোরা ফিরায় পাচনে। আর একটু কমাও। এই যে বাবা, এখানে মহাজন আমার দুইবার হই হই লেগেছেন। হ্যাঁ হইছে হইছে হইছে। হরি বল। লেখবার সময় কি আমার পদকবি পাগল হয়ে গিয়েছিল মা, যে এখানে দুইবার হই হই লিখলে। কেন লেগেছেন দুইবার হই হই জানেন? ভগবান বললেন এক হই, যেই ভক্ত আমার হয় আমি সেই ভক্তের হয়ে যাই। এক হই যে আমার হয় আমি তার হই। আর এক হই 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 যাপন করি সকল রাখালগণকে নিয়ে, সখাগণকে নিয়ে গৌর হরি আমার গোঠে চলে গিয়েছিলেন। তাই আরেক হই। এবার হই হই করিয়া গোরা ফিরায় পাচনি। পাচনি মানে কি বাবারা? হ্যাঁ, পাচনি মানে হচ্ছে লড়ি। ও বাবা, আগের যুগে দেখবে অনেক
মানুষ আমার দাদুরা কিন্তু বাবা গরু কিন্তু মাঠে নিয়ে যাইতো না, সঙ্গে করে দেখবেন একটা লড়ি নিত, তাই না? ডাইনে ঘুর বামে ঘুর বলতো না, যদি কথা না শুনতো কি করতো, বসায়ে দিত, তাই না বাবা? তাই বলছেন হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। হ্যাঁ, তো আজকে কি করলেন বাবা, কোন কোন ভক্তকে রাখছেন? ওরে রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম সকলের আনন্দ, আর গরিদাস রহিরাম সবারই আনন্দ, আর গৌরীদাস অভিরাম সকলের আনন্দ, আর গরিদাস অভিরাম সকলের আনন্দ, আনন্দ আর ধরে, আনন্দ আর ধরে না রে, 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 গৌরীদাস আর অভিরামে আনন্দ আর ধরে না রে, আর গৌরীদাস অভিরামের আনন্দ আর ধরে না রে, রামায়া সুন্দরানন্দ অভিরামে সবারই আনন্দ। এই যে বাবারা আজকে এখানে যে কীর্তনটি হচ্ছে, আমার বাবারা বলবেন এই কীর্তনটিকে কি বলা হয়? হ্যাঁ, যে কীর্তন হচ্ছে এই কীর্তনটিকে বলা হয় প্রদাবলী কীর্তন। হ্যাঁ, তো প্রদাবলী কীর্তন শব্দের অর্থ কি? যে কীর্তনের মধ্য দিয়ে পদ মিশ্রিত থাকে তাকে প্রদাবলী কীর্তন বলা হয়। তো বাবা এই যে আমার মহাজনেরা যে পদগুলো লিখেছে প্রত্যেকটা পদের কিন্তু অর্থ আছে, তাই না? এখানে কি বলছে মা? রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, তাহলে নিত্যানন্দটাকে কি গো বললেন? নিত্যানন্দ, 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 যাহার বদন দেখিলে বাজে আনন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ, বদন দেখলে বারে আনন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ, যাহার বদন দেখিলে বাজে আনন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ, বদন দেখিলে হয় আনন্দ, নিরানন্দ যাইরে দূরে, বদন দেখিলে হয় আনন্দ, বদন দেখিলে হয় আনন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ। এই যে বাবা এই নিত্যানন্দটাকে যাহার বদন দেখিলে নিরানন্দ দূরে গিয়ে আনন্দের উদয় হয়ে যায়, সেই হচ্ছে প্রকৃত নিত্যানন্দ। গৌরীদাস অভিরাম সকলের আনন্দ। এই যে বাবাটা ভগবানের দুঃখে যদি ভগবান দুঃখী হন, তাহলে আজকে ভক্তের মনে আনন্দ জাগৃত হয়েছে, সে আনন্দে কি আমার ভগবান আনন্দিত নন? ভক্তের দুঃখে যদি ভগবান দুঃখী হন, আজকে ভক্তের মনে আনন্দ জাগৃত হয়েছে, সে আনন্দে আমার ভগবান আনন্দিত হয়েছে। আনন্দিত হয়ে সকল ভক্তগণকে নিয়ে কি করছে? ওরে বাহু তুলি গড়ার ছাদ করে হরির ধ্বনি, ওরে বাহু তুলি গোড়া চা করে হরির ধ্বনি, আর বাহু তুলি গড়ার ছাদ করে হরি ধ্বনি, আর বাহু তুলে গোড়াটা করে হরির ধ্বনি, আনন্দে বিভোর ভেলো নদিয়া রমণী, আর আনন্দ বিভার হেলো নদিয়া রমণী, গৌরাঙ্গ নাচ রে, আর গৌরাঙ্গ নাচে রে, আর গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, হে মানন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচ রে, আর হেমনন্দে বাহু তুলে গৌরাঙ্গ নাচে দেখো রে, নিত্যানন্দ নাচে রে, আনন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, বল হরি বলে
কে নৃত্য করলেন বাবা? রামানন্দ, মুকুন্দ, শ্রীবাস আর আপনাদের মতো অগণিত বৈষ্ণব ভক্তজনা। এবার কি বলছেন? বাহুতুলি গড়ার চাঁদ করে হরির ধ্বনি, আনন্দে বিভোর হইল নদী আর রমণী। এই যে বাবাটা আনন্দে বিভোর হইল নদী আর রমণী, তাহলে রমণী মানে কি বাবারা বলবেন? পুরুষ পুরুষ, নারী, পুরুষ। এই যে পিছনের বাবাটা বলুন তো কি হবে? রমণী মানে কি বেটা ছেলে? হ্যাঁ, পুরুষ আমাদের বগুড়াতে পুরুষ বলে। তাই নাকি? হ্যাঁ। কি গো বা, আপনাদের এখানে নারী বলে কিন্তু আমাদের বগুড়াতে যে পুরুষ বলে। হ্যাঁ, হরি বল। রমণী মানে হচ্ছে নারী। আচ্ছা বাবা, তাহলে এই নববৃন্দাবনে কি শুধু নারী আছে, পুরুষ নেই? হ্যাঁ, অনেকগুলো পুরুষ কি গো আছে বাবা? ওইটার সামনে দিয়ে। হরি বল। এখানে অনেক রসিক, অনেক প্রেমিক, অনেক ভাবের ভাবক ভক্ত আছে। হরি বল। তো বাবা, এই জাগতিক জগতের মাঝে আমরা কেউ পুরুষ নই, তাহলে আমরা কি? আমরা হচ্ছে সকলেই প্রকৃতি। হ্যাঁ, যদি পুরুষ থেকে থাকে একজনই আছে, ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তিনি হচ্ছেন পুরুষ। হরি আর এই জাগতিক জগৎ মাঝে মা আমরা হচ্ছে সকলেই প্রকৃতি। ভগবান বললেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমাদের প্রেমত রঙ্গ। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলেন না হেরি তার বদন। আজকে ভগবান নিজে প্রকৃতি হয়ে সকল ভক্তদেরকে শিক্ষা দিলেন, হে জীব, আমি ভগবান হয়ে যদি প্রকৃতি হতে পারি, তোমরা তো সামান্য কেবলমাত্র জীব, তোমরা কেন হতে পারবে না? তাই এই নবদ্বীপের মাঝে আমরা সকলেই হচ্ছে প্রকৃতি। হরি বল। তার কি করছে? ওরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আর গোষ্ঠ লীলা গড়া চাঁদ করিলা প্রকাশে, আর কৃষ্ণ নীলা গড়া চাঁদ করিল প্রকাশে, গোষ্ঠ লীলা গড়া চাঁদ করিলা প্রকাশে। আরে প্রকাশ হলো, প্রকাশ হলো, উলুধ্বনি উলুধ্বনি, প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার নীলা প্রকাশ হলো, তপত গৌরাঙ্গ লীলা এইবার লীলা প্রকাশ হলো। ওরে তপত গৌরাঙ্গ লীলা আদি লীলা প্রকাশ হলো। ওহে ওহে ওহে, নবদ্বীপ লীলা সাধন করলেন, অর্থাৎ গৌর লীলা শ্রবণ করলেন। এখন আমরা নবদ্বীপ লীলা বিশ্রামে রেখে এই যে পাশের মায়েরা বললেন, তোমরা কোথায় যাব? বাড়িতে। বাড়িতে যাবেন? হ্যাঁ। কি গো, এই যে দিদিরা কোথায় যাবেন? হ্যাঁ, কথা বলতে পারেন না, জোর নাই, কণ্ঠের জোর নেই। এই কি, এই যে মায়ের ব্যাটারিতে চার্জার নাই, চার্জ নেই, ফুরে গেছে? হ্যাঁ, কি হয়েছে? রাধে রাধে। এই যে মায়েরা নাকি আমার এই পাশে দাদারা আছে দেখে লজ্জা পাচ্ছেন, থেকে জোরে বলছেন না। কি গো, এই যে বাবারা বলুন, তোমরা কোথায় যাব? বাবা বাবা, রাধে রাধে। বাবা, এই আসলে দাঁড়িয়ে আমি একটি কথা বলতে চাই। হ্যাঁ, এই যে গাজীপুরের ভিতরে যতগুলোই প্যান্ডেল করে না কেন বাবা, এই গাজীপুরে কীর্তন করতে এলে যে একটা আলাদা ভালোবাসা, একটা আলাদা আনন্দ বাবা, একটা আলাদা অনুভূতি, এই ভালোবাসায় এমন ভক্তের সঙ্গ, এমন আনন্দ কোনো জায়গায় গিয়ে লাভ করা যায় না বাবা। আপনাদের মতো সাধুর বৈষ্ণব জনার সঙ্গ লাভ করা অনেক দুর্লভ, মানব জন্ম পেয়েছি। হরি বল। তো বাবা, এই গাজীপুরের ভিতরে এত রসিক, এত প্রেমিক, এত ভাবের ভাবুক ভক্ত আছে। হরি বল। তো বাবা, ভগবানের কাছে প্রার্থনা জানায়, আজকে যেমনভাবে ভক্তের সঙ্গ, সাধুর সঙ্গ করছেন, এমনভাবে যেন প্রত্যেকটা সময়, প্রত্যেকটা বছরে বছরে, জনম জনম, যুগ যুগ ধরে যেন ভক্তের সঙ্গ, সাধুর সঙ্গ করতে পারেন। ভক্তের চরণ ধরে অঙ্গলে পণ্য ধন্য ধন্য হতে পারে। হরি বল, হরি বল, হরি 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 বল। হরি বল। এই যে দিদিরা, আমরা যাবো কোথায়? মধুময় মধুর বৃন্দাবনে, তাই না? তো বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়? হ্যাঁ, পান চাবাতে হয় নাকি? না না, যে মোবাইলে পিক তুলতে হয়। তাই?
বাবা সঙ্গে তাই করতে হয়? হ্যাঁ বাবা, আমার একজন দাদু বলেছে করো তালি দিতে হয়, তাই না? আর কিছু করতে হয় না? হ্যাঁ মায়েরা কিছু করতে হয় না? কথা বলুন না কেন মা, লজ্জা লাগে নাকি? আমি ছোট মানুষ দেখে কীর্তন ভালো লাগছে না? এগো লাগছে তো? হ্যাঁ নাকি আপনাদের কি বলার মুখ নেই? খাওয়ার মুখ আছে কিন্তু কৃষ্ণ বলে বলার বদন নেই। সবাই বলুন, বৃন্দাবন যেতে হলে কি করতে হয় মায়েরা? বাবা বাবা, রাধে রাধে। এই যে মাই শুধু উলুর ধ্বনি না, সঙ্গে রাধা নামের জয়ের ধ্বনি করতে হয়। হ্যাঁ রাধারানী কৃপা ব্যতীত বৃন্দাবনে যাওয়া যায় না। এই জাগতিক জগতে যে যাই ভজন সাধন করুক না কেন, রাধারানী কৃপা ব্যতীত কোনো কিছু করা যায় না। কেন? 100বার আসতে 100বার কৃষ্ণের নাম নিলে যেই পুণ্যে আমাদের লাভ হয়, একবার রাধা নাম নিলে সেই পুণ্যে আমাদের লাভ হয়ে যায়। হরি বল। একবার রাধা নাম নিলে যদি সেই পুণ্যে লাভ হয়ে যায়, একবার কেন আমরা বহুবার বলবো রাধা নাম, তাই না? রাধে রাধে। আমরা যখন দুটি বাহু উত্তোলন করি, প্রত্যেকটা ভক্তির কাছে একটি করে হৃদয় দরজা আছে, হৃদয় কপাট আছে। যখন হাত উঠাই, সেই হৃদয় দরজাকে খুলে গিয়ে দরজার মাঝখানে রাধা গোবিন্দ বদন বের করে সকল ভক্ত বদন দর্শন করে। হরি রাধে রাধে। তাই সবাই মিলে যাবো বৃন্দাবন। হ্যাঁ রাধে। কার যদি নৃত্য করার ইচ্ছা থাকে তাহলে এখানে চলে আসবেন। রাধে রাধে। কার যদি নৃত্য করার ইচ্ছা থাকে তাহলে এখানে চলে আসবেন। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণকে তাই বলেছেন, রাধা নামে নৃত্য করা, জয় ধ্বনি দেওয়া, উলুধ্বনি দেওয়া শিখতে হয় বাবা। সবাই কিন্তু সব কাজ পারে না, পারে? হরি বল। তাই সবাই যাবো। হ্যাঁ সকলে দেবো, উত্তর করবে রাধে 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 বলো রে মন, আমরা যাব মধু। রাধে যাবো মধুর বৃন্দাবন।
আমার এই যে ছোট্ট সোনাবাবুটা আজকে শুভ অন্নপ্রাশন অর্থাৎ মুখে ভাত, তোমার এই ছোট্ট সোনাবাবুকে আশীর্বাদ রাখবেন, বড় হয়ে যেন কৃষ্ণ বৈষ্ণব ভক্ত হতে পারে, বড় হয়ে লেখাপড়া করে ভগবান উজ্জ্বল করতে পারে, ভগবান যেন সুখে শান্তিতে থাকতে দেয়। হরি বল। হরি বল, হরি 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 বল। হরি রাধা রানী কি? এই যে আমার বাবাদের কি হয়েছে, মন খারাপ কেন? হ্যাঁ, রাধাদের দেখে ঠকে গেছেন বলে কয়। জয় জয়। রাধে রাধে। এই যে মায়েরা আপনারা জয় দেন কে? হ্যাঁ, কৃষ্ণকে খুব ভালোবাসেন তাই না? কি গো, আপনারা শ্যামকে খুব ভালোবাসেন বলে শ্যামের জয় দিচ্ছেন? হ্যাঁ, আমি তো ভালোবাসতে হবে। রাধা রানী কি? রাধা রানী কি? জয় জয়। বাহ বাহ বাহ, জয়। বগ্রপন্থ গেছে না? রাধে রাধে। তাই তো, হ্যাঁ, রাধে রাধে। এই যে বাবাটা আসলে সত্য, এখানে এত রসিক, এত প্রেমিক, এত ভাবের ভাবুক ভক্ত আছে বাবা। ও রাধারা রসিক না থাকলে নাকি কৃষ্ণরা থাকে না? ও তাই? রাধে রাধে। এই যে বাবারা, এবার বাংলা হয়েছে, এবার একবার হিন্দি হয়ে যাক। যদি বলতে বলেন তাহলে বলবো, না হলে না। হ্যাঁ, বলবো? হ্যাঁ, হিন্দি ভালো না? রাধে রাধে। সবাই মিলে রাধে রাধে। মেরা মন প্রাণ সিয়ে বলে, মেরা মন প্রাণ সিয়ে বলে, পুরী বৃন্দাবনে যাব, ব্রজ কি লতা রাধে রাধে গাও, রাধে রাধে গাও, শ্যামি শ্যামি গাও, মেরা মন প্রাণ সিয়ে মন প্রাণ দিয়ে বলে, মেরা মন প্রাণ দিয়ে বলে, পুরী বৃন্দাবন যাব, আর বজতি লতা পাতা, রাধে রাধে গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। अरे वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम करिया अपनार सने। अरे ब्रज गलिया में झूम झुमावे, ब्रज गलिया में झूम झुमाए, ब्रज गलिया में झूम झुमावे, ब्रज गलिया में झूम झुमाए। दर्शन करो ये आए। राधे राधे। ভোজকি লতা পাতা, রাধে রাধে গাও। এই যে বাবারা, আপনারা জয়ের ধ্বনি উলুর ধ্বনি দিচ্ছেন না বলে আমার খোলালা বাজাবে না। হ্যাঁ, কি গো, শুধু ওই খোলালা নয়, ওই কানে শুনেন নাই আপনি, বাজান। রাধে 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 গাও, শ্যাম শ্যাম গাও। মেরা মন প্রাণ দিয়ে রাধে। মেরা মন
এই যে বাবারা বলবেন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন, তাই না? করেন নাই বাবারা? একটি বনে করেছিলেন, সেই বনটির নাম কি মায়েরা? সরিষার বন, সরিষার বন। কোন বনে? সুন্দরবনে। হ্যাঁ, এই যে মায়েরা সুন্দরবনে করেছিলেন। হ্যাঁ, আমার গোবিন্দ রাসলীলা করেছিলেন একটি বনে, সেই বনটির নাম হচ্ছে নিধুবন। তাই তো বলছেন নিধুবন ঝিমে, আর নিধুবন ঝিমে দর্শন করো রাধে রাধে উলুধ্বনি রাধে 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 আর রাধে 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 শ্যাম 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 রাধে। ভগবান শ্রীকৃষ্ণকে তাই কি বলেছে জানেন? ভগবত আসরে সে যেই ভক্ত শ্রবণ করতে করতে বদনে উচ্চারিত করতে পারবে, তাহলে তার রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কীর্তন শ্রবণ করা সার্থক হয়ে যাবে। হরি বল। এই যে বাবা, কত ভাগ্যের ফলে আজকে মধুময় মধু বৃন্দাবনে এসেছে, ভক্তের সঙ্গ সাধুর সঙ্গ করছি, তাই না? তো বাবা একটু বদনে রাধা নাম গাই। হ্যাঁ, এই যে বাবা ওই যে মৃদঙ্গ, এই মৃদঙ্গ কিন্তু আমাদের দেহ মাঝেও মৃদঙ্গ আছে, তাই না? মৃৎ শব্দরাত মাটি, দং শব্দরাত হচ্ছে দেহ। কি বাবা দেখবেন এই দেহ মাঝে একটা ঘষা দেবেন, ময়লা বের হয়ে আসবে, মাটি বের হবে না। তাই বাবা সকলে ওই মৃদঙ্গ নয়, আপনাদের দেহ মৃদঙ্গ একবার বাজায়ে সকলে মিলেই রাধা নাম গাইবে। হ্যাঁ, আমার পারিষদগণ সবাই স্টাফ থাকবে, আমরা সকলেই চালু রাখবেন। মায়েরা সবাই মিলে আমি বলবো, তারপরে পরে রাধে 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 সবাই। কি গো এতগুলো ভক্ত সাওন্ত নাই? হ্যাঁ, এই যে মায়েরা ক্ষুধা লেগেছে, আজান দিব রাধে রাধে। এই যে মায়েরা ক্ষুধা লেগেছে। হ্যাঁ, এই যে মায়ের নাকি গলা বসে গেছে গো, এতদিন ধরে ঠান্ডা লেগে লেগে হয়ে গেছে। এই যে সবাই মিলে আর একবার রাধে রাধে। এই যে বাবা আমার মাটিতে যদি একটি কাঁঠাল বৃক্ষ রোপণ করি, সেই বৃক্ষে যদি আম ফল পাবো, হ্যাঁ পাবো না। আমি যেই বৃক্ষ রোপণ করবো সেই ফল লাভ করব। অর্থাৎ যে যেমন কর্মফল করবে ঠিক তেমনই তার প্রতিফল পাবে, তাই না বাবা? আপনারা যদি রাধা নাম গান, আপনাদের কর্মফল আমি পাবো না, আমার কর্মফল কখনো আপনার পাবে না। তাই আর একবার রাধে 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 শ্যাম 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 রাধে। আর শ্যাম শ্যাম আর রাধে 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 শ্যাম শ্যাম রাধে। অনুষ্ঠানে যে সেই বাবুটা কি সুবর্ণ প্রসাদ কি রাধা গোবিন্দ কি তুলসী দেবী কি গোপাল কি বৃন্দাবন ধাম কি কলকাতা কি যারা জয় ধ্বনি দিল তারা কি, যারা উলুর ধ্বনি দিল তারা কি, আমার ভক্ত সঙ্গ কি, আপন আপন শ্রী গোসাই কি। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে আমার ইউটিউবে চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন।
আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। হরিবল হরিবল